ওকে, তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো গত ক্লাসে আমরা যা শিখছিলাম সেটা হালকা করে শর্ট রিভিউ করে দিই। গতকালকে শিখছিলাম যে এনভায়রনমেন্ট জিনিসটা কি, কীভাবে কাজ করে, ভার্চুয়াল এনভায়রনমেন্টের প্রয়োজন কেন হয়, ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে গেলে কিভাবে তৈরি করব, সিএমডি কী জিনিস, তারপরে সিএমডি কতভাবে ওপেন করা যায়, বাট আমরা কোনটা ইউজ করব। আমরা সাধারণত প্রজেক্টে যে ইউআরএল আছে এইখানে ক্লিক করে সিএমডিটা ইউজ করব। তো সিএমডি লিখে এন্টার দিলে ওই লোকেশনে আমার কমান্ড প্রম্পটটা ওপেন হবে। এরপরে আমাদের এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা দুইটা ওয়ে শিখছিলাম, সিডি দিয়ে তারপরে ভিতরে ঢুকে ঢুকে করা। আমরা শর্টকাট ওয়েটা করব। আমরা যেই ভার্চুয়াল এনভায়রনমেন্টটার নাম দিয়ে শুরু করব, যেমন আমার এখানে ভার্চু আছে, আমরা ভার্চু ব্যাকস্ল্যাশ তারপরে স্ক্রিপ্টস তারপরে ব্যাকস্ল্যাশ অ্যাক্টিভেট এন্টার দিলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে ভার্চুয়াল নামে অ্যাক্টিভেট হয়ে গেল। ক্লিয়ার? এখানে তোমার যে নাম থাকবে ওই নামটা দিলেই প্রথমে, তারপরে স্ক্রিপ্ট তারপর অ্যাক্টিভেট, এটা সেম থাকে। আর এই নামটা তুমি তোমার মতো যেটা দাও সেটা এখানে লিখতে হবে। আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ হয়ে গেছে। আমি এখন কি করতে পারি, আমার যদি জ্যাঙ্গো ইনস্টল করা থাকে তাহলে তো ওকে, যদি না করা থাকে তাহলে আমরা কি করব, ইনস্টল করব। এখন করা আছে কিনা যদি চেক করতে চাই, গতদিন আমরা শিখছিলাম যে পিপ তারপর স্পেস দিয়ে আমরা ফ্রিজ কথাটা লিখবো, FREEZ। এটা যদি লিখি তাহলে এখানে কি কি ইনস্টল করা আছে আমাকে দেখাই দিবে এই এনভায়রনমেন্টে। ঠিক আছে? ASGIREF, জ্যাঙ্গো, এসকিউএল পার্টস, টিজেড ডাটা, এগুলো ইনস্টল করা আছে। মানে আমার জ্যাঙ্গো ইনস্টল করা আছে, এটুকু আমি কনফার্ম। জ্যাঙ্গো যদি ইনস্টল করা থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে জ্যাঙ্গোর একটা প্রজেক্ট বানানো। তো যেহেতু জ্যাঙ্গো ইনস্টল আছে তাহলে আমরা এখন প্রজেক্ট বানাইতে পারবো। যদি জ্যাঙ্গো না থাকতো ইনস্টল করা তাহলে আমরা প্রজেক্টটা বানাইতে পারতাম না। ঠিক আছে? তো জ্যাঙ্গোর যত ধরনের কমান্ড আছে সেগুলো জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে করা যায়। জ্যাঙ্গো যে হাইফেন দেওয়ার পরে অ্যাডমিন, এটা যদি দেন তাহলে জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে কী কী করা যায় সেইগুলো আপনার এখানে একটা সিরিয়াল দেওয়া আছে। ঠিক আছে? অনেক কিছু করা যায়, সেল করা যায়, মাইগ্রেট করা যায়, মেক মাইগ্রেশন করা যায়, এখানে অনেক রান সার্ভার করা যায়, অনেক কিছু আছে। বাট এগুলো আমরা ধীরে ধীরে শিখব। ঠিক আছে? তবে আমাদের সব লাগে না, যেটা যেটা লাগে সেটা সেটা আমরা শিখব। তো এখানে এই যে স্টার্ট প্রজেক্ট, একটা স্টার্ট অ্যাপ, স্টার্ট প্রজেক্ট, এই কমান্ডটা দেখতে পাচ্ছেন তো নাকি? তো আমরা যদি এখন জ্যাঙ্গো প্রজেক্ট বানাতে যাই তাহলে আমাকে জ্যাঙ্গো অ্যাডমিনের স্টার্ট প্রজেক্টের প্রয়োজন হবে। ঠিক আছে? তাহলে এই যে আমরা জ্যাঙ্গো অ্যাডমিন এই কথাটা দেওয়ার পরে স্পেস দিয়ে যদি স্টার্ট প্রজেক্ট দিই তাহলে কি করবে, সে একটা জ্যাঙ্গোর প্রজেক্ট তৈরি করবে। ঠিক আছে? তাহলে আমরা লিখি জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন, তারপর স্পেস দিয়ে এই জ্যাঙ্গো অ্যাডমিনের ভিতরে হচ্ছে কি আছে, স্টার্ট প্রজেক্ট। তাহলে আমরা লিখবো স্টার্ট প্রজেক্ট, START, স্টার্ট প্রজেক্ট। ঠিক আছে? বানানটা ঠিক হইতে হবে, স্টার্ট প্রজেক্ট একসাথে। এরপরে স্পেস দিব কেন, জ্যাঙ্গো অ্যাডমিনের ভিতরে এই স্টার্ট প্রজেক্টকে কাজে লাগায় আমরা একটা প্রজেক্ট তৈরি করব। সেই প্রজেক্টে আবার একটা নাম দিতে হবে ফোল্ডারে, যে সেজন্য আমরা এখানে একটা নাম দিব প্রজেক্টে। আমরা যেহেতু আমরা ফার্স্ট প্রজেক্ট করতেছি, আমরা লিখলাম ফার্স্ট, FIRST, ফার্স্ট জ্যাঙ্গো প্রজেক্ট। আমি আমার মতো নাম দিলাম, আপনি আপনার মতো নাম দিবেন। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে জ্যাঙ্গো, আচ্ছা জ্যাঙ্গোর GO দেই নাই, প্রথমে লিখতে হবে জ্যাঙ্গো অ্যাডমিন, হাইফেন দিয়ে অ্যাডমিন। একটু এটার ভিতরে আছে আমাদের স্টার্ট প্রজেক্ট। এই স্টার্ট প্রজেক্টে আমরা যখন করব তখন আমার কি করব, প্রজেক্টটা একটা ফোল্ডারের নাম দিতে হয়, যেন আমরা ফোল্ডারের নাম দিতেছি। ঠিক আছে? আচ্ছা, তো ধরেন আমরা যদি ফোল্ডারের নামটা না দিই তাহলে কি হবে, তাহলে বলতেছে ইউ মাস্ট প্রোভাইড এ প্রজেক্ট নেম, আপনাকে একটা প্রজেক্ট নেম দিতেই হবে। তাহলে আমরা আগের কমান্ডটাই যদি রিপিট করতে চাই তাহলে আমাদের যে অ্যারো বাটন আছে উপরে নিচে
ওটা ক্লিক করলে আমাদের আগের যে কমান্ডটা লিখছি এই কমান্ডটা এটা চলে আসে। ঠিক আছে, তো স্পেস দিয়ে আমার প্রজেক্টে একটা নাম লিখি, যেটা আমরা একটু আগে লিখছিলাম, যে ফার্স্ট জ্যাঙ্গো প্রজেক্ট। ঠিক আছে, এন্টার দিলাম। এখন দেখবেন এখানে ফার্স্ট জ্যাঙ্গো প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, হয়েছে? এখন আমরা এই ফার্স্ট জ্যাঙ্গো প্রজেক্টকে ভিএস কোডে ওপেন করে কোডগুলা দেখব। ঠিক আছে, এটার ভিতরে যে কোডগুলা তৈরি হয়েছে এই কোডগুলো আমরা দেখব, যে ফাইলগুলা ওপেন করে দেখব। তাহলে এটাকে আমরা দুইভাবে ওপেন করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ ভিএস কোড এভাবে দিতে পারি। আবার সহজ ওয়েতে আছে যে এই প্রজেক্টের ভিতরে আগে ঢুকবো, সিটি দিয়ে প্রজেক্টের ভিতরে ঢুকবো, ফার্স্ট প্রজেক্ট এটার ভিতরে ঢুকবো। ঢুকলে কি হবে, আমরা এই যে এখন এই অবস্থায় ছিলাম, এখান থেকে এইটার ভিতরে ঢুকছি, তার মানে আমরা এখন এই পজিশনে আছি। এই পজিশনেই যে আছি সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি, এখানে ডিআইআর নামে একটা কমান্ড আছে। এই কমান্ডটা যদি দেন, এটা হলো সিএমডির কমান্ড, এটা যদি দেন তাহলে এই ফার্স্ট জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে কি কি ফাইল আছে সব দেখাই দিবে। দেখেন ডিআইআর দেওয়ার পরে দেখেন আমাকে ম্যানেজ ডট পিআই আছে, হ্যাঁ আছে। এরপর বলতেছে ফার্স্ট জ্যাঙ্গো প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, এই যে ডিআইআর মানে ডিরেক্টরি, এই ফোল্ডারটা আছে, অবশ্যই আছে। আর এটা একটা ফাইল, যার কারণে সে আমাকে ম্যানেজ ডট এখানে ডিরেক্টরি দেয় নাই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, প্রজেক্টের ভিতরে ঢুকতে পারি তো সিডি দিয়ে। ঠিক আছে, আবার ডিআইআর দিয়ে ওটার ভিতরে কি কি আছে সেটাও দেখতে পারি। এখন আমি যদি এই ম্যানেজ ডট পিওয়াই সহ এই ফার্স্ট প্রজেক্টে ওপেন করতে চাই ভিএস কোডে, তাহলে আমরা জাস্ট লিখব কোড স্পেস ডট, এই কথাটা যদি দেই, এন্টার দিই, তাহলে আমাদের এই যে ফার্স্ট জ্যাঙ্গো প্রজেক্ট, এটা পুরো ফোল্ডারটাই আমার ভিএস কোডে ওপেন হয়ে যাবে। হয়েছে? ভিএস কোডে ওপেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারবেন। এটা আরেকভাবে যদি আপনি প্রজেক্টটা বানান তাহলেও করা যাবে। ঠিক আছে, ধরেন আমার আহ, এটা আমি বাদ দিলাম। ঠিক আছে, এই ফার্স্ট জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে আমার এই ফাইলগুলো তৈরি হয়েছে। আপনি যদি চান যে আমার এই ফার্স্ট জ্যাঙ্গো প্রজেক্ট দুইবার না হয়ে একটাই হবে, ফার্স্ট জ্যাঙ্গো প্রজেক্ট একটাই হবে, সেটাও করা যায়। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার ফাইলগুলো গোছানো হয় না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাই। তাহলে আমরা এটা বাদ দিই, এটাও বাদ দিই, নতুন একটা করে আমি দেখাই, তাহলে কি হয় সেটা দেখি। মানে করা যায় ওই অন্যভাবে। সেকেন্ড প্রজেক্ট, মানে আমরা এখন যেটা করলাম, এটা এই প্রজেক্ট দুইটা ফোল্ডার হচ্ছে, একটা র্যাপিং ফোল্ডার আর একটা ভিতরে আর একটা ফোল্ডার। কিন্তু আমরা যদি ওটা না চাই তাহলে কিরকম হয় আমরা সেটাও করতে পারবো। সিএমডি দিলাম, আমরা তাহলে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আগে বানাই। তাহলে লিখতে হবে পাইথন -m venv, এরপরে হচ্ছে আমরা একটা নাম দেবো, আমি ভি দিলাম। ঠিক আছে, ভি নামে একটা ফোল্ডার তৈরি হলো। এটা হইতে একটু টাইম নেয়, কারণ এটার ভিতরে অনেক কিছু থাকে তো। সে তো জয়েন হয় নাই, হয়তো। এটা আমার রুমমেট, এখন সে যে জয়েন হয় নাই, কেন হয় না এটা তো বলা মুশকিল। আচ্ছা, ও অবশ্য অর্ধেক পারে, ও আমার আগের ব্যাচে ছিল তো। আচ্ছা, তো তাহলে আমার অ্যাক্টিভেট করতে হলে আমাকে কি করতে হবে, ভি, তারপরে ব্যাকস্ল্যাশ, তারপরে
আমরা যদি শুধু এস লিখে ট্যাব লিখি তাহলে স্ক্রিপ্ট পুরোটা চলে আসে, আবার ব্যাকস্ল্যাশ এরপরে এ লিখে যদি ট্যাব দেই তাহলে অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে, ট্যাব বাটন আছে না, ওই যে ইএসসি, তারপরে একটা ইয়া ব্যাকলিঙ্ক, এরপরে ট্যাব বাটন যেটা ক্যাপস লকের উপরে বাম পাশে, ওই বাটনটা ক্লিক করলেই পুরো লেটারটা চলে আসে। এখন যদি আমরা এন্টার করি তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে গেল। আমরা এখন পিপ ইনস্টল জ্যাঙ্গো করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড স্টাইলে আমরা জ্যাঙ্গো প্রজেক্ট কীভাবে বানাতে হয় সেটা দেখতেছি। এখন জ্যাঙ্গো ইনস্টল হচ্ছে, একটু সময় নিচ্ছে। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে একটা প্রজেক্ট বানাবো, যেহেতু জ্যাঙ্গো চলে আসছে। তাহলে জ্যাঙ্গো অ্যাডমিন, তারপর লিখবো স্টার্ট প্রজেক্ট, এরপরে প্রজেক্টের নাম দিব ধরো সেকেন্ড প্রজেক্ট। এরপরে একটা স্পেস দিয়ে যদি ডট দিই, স্পেস দিয়ে একটা ডট, তাহলে কি হবে, সে এইখানেই পুরো সেকেন্ড প্রজেক্টে যা যা আছে সব জিনিস দিয়ে দিবে। পাইথন ম্যানেজ ডট পিওয়াই আর হচ্ছে সেকেন্ড প্রজেক্ট, দেখছেন, ম্যানেজ ডট পিওয়াই আর সেকেন্ড প্রজেক্ট দিয়ে দিস। এখন এই সেকেন্ড প্রজেক্টে যদি আপনি ক্লিক করেন তাহলে ডাইরেক্ট ফাইলগুলো পাবেন। সেকেন্ড প্রজেক্টের ভিতরে আবার সেকেন্ড প্রজেক্ট আসতেছে না, কারণ কি, এই ডটটা দেওয়া নাই। ক্লিয়ার? এখন আপনি যদি চান তাহলে আপনি এখন এই প্রজেক্টটাকে রান করে দেখতে পারেন। তাহলে রান করার নিয়ম হচ্ছে পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, এটুকু দিলেই সে রান করে দিয়ে দিবে। ঠিক আছে, এখন যদি আপনি এটা কপি করে যান, তারপরে যদি এখানে ক্লিক করেন, আপনার ইনস্টল সাকসেসফুল দেখাচ্ছে। ঠিক আছে, আপনি দুইভাবেই করতে পারেন। আপনি সেকেন্ড প্রজেক্ট ডট দিলে আপনাকে আর সিডি দিয়ে ওই প্রজেক্টের ভিতরে ঢুকতে হচ্ছে না। ঠিক আছে, আর যদি আপনি ডট না দেন তাহলে প্রজেক্টের ভিতরে আবার সব কিছু র্যাপিং করে আবার ওটার ভিতরে আরেকটা থাকে। এটা এক একজন এক এক রকম করে, বাট আমার কাছে মনে হয় যে প্রজেক্টের ভিতর প্রজেক্টটা থাকাই বেটার। ঠিক আছে, তাহলে একটা এক্সট্রা লেয়ার থাকে, কোনো ঝামেলা থাকে না। ঠিক আছে, এটা যে যার খুশি। ওকে, এখন আমরা যে কমান্ডটা দিলাম পাইথন ম্যানেজ ডট পিআই, এটা অনেক সময় মানে একটু কষ্ট হয়ে যায় বোঝা। তো এটা যদি বুঝতে চান তাহলে আমি এভাবে বুঝাই যে আমরা চাই এই ম্যানেজ ডট পিওয়াই, এটা আছে না, এটা তো পাইথন ফাইল, এই জন্য এইটা রান করার জন্য পাইথন কথাটা লিখতে হয়। পাইথন কথাটা লিখতে হয় ম্যানেজ ডট পিওয়াই, এইটা যেহেতু পাইথন ফাইল এই জন্য। আর রান সার্ভার দিলে রান সার্ভার হয়ে গেল। এখন আপনি চাইলে কন্ট্রোল সি দেই, এখানে জ্যাঙ্গো অ্যাডমিন, জ্যাঙ্গো অ্যাডমিন রান সার্ভার এটা দিয়েও রান করতে পারবেন। নাকি কি সমস্যা হলো? Django admin 9000 port.
আচ্ছা, আমরা জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে প্রজেক্ট অ্যাপ এগুলো বানাতে পারবো, রান সার্ভারে ঝামেলা আছে। তাহলে এটা আমরা পাইথন ম্যানেজ ডট পিওয়াই দিয়েই করতে হবে। ঠিক আছে, পাইথন ম্যানেজ ডট পিওয়াই। আচ্ছা, রান সার্ভারের পরে আমি যে পোর্টটা দিলাম 9000, এই পোর্টেই সে রান করবে। আর এমনিতে যদি আপনি রান করেন, তখন সে আপনাকে 8000 পোর্টে দেয়। ঠিক আছে, আর আপনি যদি রান সার্ভারের পরে বলে দেন যে আমার এই পোর্টেই লাগবে 9000, তাহলে সে 9000 পোর্টে আপনাকে রান করে দিবে। ঠিক আছে, এটা কি বোঝা যায়? পোর্ট মানে হচ্ছে, এগুলো এক একটা আবার ইয়া থাকে। পোর্ট বুঝাইতে গেলে এটা অনেকটা বলা যায় যে এটা একটা জানালা বা দরজার মতো, যে কোন দরজা দিয়ে আপনি বের হচ্ছেন বা কোন দরজা দিয়ে কমিউনিকেশন করতে চান, সেই দরজাটার নাম বলে দাও। তো ওরা ডিফল্টলি 8000 পোর্ট দিয়ে দেয়। আপনি চাইলে 9000 পোর্ট, 10,000 পোর্ট, 7,000 পোর্ট আপনি আপনার মতো করে দিয়ে দিলেন। ঠিক আছে, আমি এরকম কখনো টেস্ট করি নাই, বাট হাজারের ঘরেই থাকে আর কি। আপনারা টেস্ট করে দেখতে পারেন এই রেজাল্টটা কিরকম আসে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে এতটুকু হচ্ছে লোকাল সার্ভার যেটা আছে, মানে এই কি বলা যায়, লোকাল সার্ভারের এই। হুম, হুম, হ্যাঁ হ্যাঁ, না প্রথমটুকু এটুকু ফিক্স, 127.0.0.1 এতটুকু ফিক্স ফিক্স। ঠিক আছে, এরপরে যে পোর্টটা আছে এই পোর্টটা আপনি আপনার মতো করে ডিফাইন করতে পারেন। যখন আপনি যা ডিপ্লয় করবেন তখন আপনার এইটুকুর বদলে আপনার চলে আসবে ইয়া, কি বলা যায়, ডোমেইনটা, আপনার ডোমেইন নেমটা। ঠিক আছে, ডোমেইন নিয়ে আলোচনা হবে, সমস্যা নেই। বাট আমি প্রথমেই এত বেসিকে মানে বেসিকের মধ্যে এটা অ্যাডভান্স, এজন্য এটা হচ্ছে প্রথম প্রথম দিলে একটু কষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা এখন সার্ভারে আছি, কোনো ধরনের কমান্ড লিখতে পারতেছি না। যতই ক্লিক করি আমার কোনো কিছু লিখা উঠবে না। তাহলে আমাকে যদি কোনো কমান্ড দিতে হয়, তাহলে আমাকে এই সার্ভার রান থেকে বের হইতে হবে। আর বের হওয়ার নিয়ম হচ্ছে কন্ট্রোল আর সি, দুটো একসাথে ক্লিক করা। তো আমি ক্লিক করে ধরেছিলাম, এই জন্য 4-5 বার বের হয়ে গেছে। আর যখন এটা রান সার্ভার অবস্থায় ছিল তখন এগুলো আমি লিখছিলাম বাটনে, কিন্তু তখন উঠে নাই, কিন্তু এটা সার্ভারের বাইরে যখন আসছে তখন এটা উঠে আছে। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে যে আমরা কিভাবে আসতেছি, কিভাবে কাজটা করতেছি? এখন যদি আমরা চাই যে এখানে যে প্রজেক্টটা বানাইছি এটার কোড ওপেন করব, তাহলে লিখবো কোড স্পেস ডট, এন্টার দিলে আমাদের কোডটা ওপেন হয়ে যাবে ভিএস কোডে। ঠিক আছে, ওকে, চলে আসছে। এই যে ম্যানেজ ডট পিওয়াই দেখতে পাচ্ছি, এটা ট্রাস্ট লিখে দিবেন। হ্যাঁ, হুম। আমাদের এই যে এখানে সেকেন্ড প্রজেক্ট, এই সেকেন্ড প্রজেক্টটাই হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট। এই প্রজেক্টটাই হচ্ছে আমাদেরকে কি করতেছে, তৈরি করে দিচ্ছে আমাদের ওই কমান্ডের মাধ্যমে স্টার্ট প্রজেক্ট। এখানে ডিফল্ট কিছু ফাইল তৈরি করে দিছে। তো আমরা গতদিন সার্চ দিছিলাম, মনে আছে কিনা, এখানে কিছু লেখা লেখা ছিল যে হয় ইট ইজ ইম্পর্টেন্ট। এখানে একটা কথা লেখা ছিল না, ক্লিন, যেটা অনেক পরিচ্ছন্ন। এটা পরিচ্ছন্ন হওয়ার কারণটা কি দেখেন, আপনাকে আগেই ফাইল সাজায় দিছে কোন ফাইলে কি লিখবেন। সেটিংসে যত ধরনের সেটিংস আছে এই প্রজেক্টের, মানে কোথায় কি আছে না আছে সব কিছু এখানে ফিক্স করা আছে। তো সেটিংসে অনেক ধরনের আমরা কাজ করব, তখন বুঝতে পারবো যে সেটিংস কেন ইম্পর্টেন্ট। আমাদের ফোনের যেমন সেটিংস থাকে, কেন থাকে, কারণ আমি অনেক ধরনের কাজ যখন আমরা সিস্টেমে করতে যাই তখন ওই সেটিংসের মাধ্যমে কাজ করে সামনে নিয়ে আসতে হয়। তো এইরকম এখানেও পুরো প্রজেক্টে যত ধরনের সেটিংস আছে সব ধরনের সেটিংস এই সেটিংস ডট পাইতে আছে।
তাহলে সেটিংস ডট পাই দেখলে তো আমরা বুঝতে পারতেছি এখানে সেটিংস করা আছে। ইউআরএলস ডট পাই, এখানে যত ধরনের আপনার ইউআরএল আছে, মানে আমরা ইউআরএল বলতে কি বুঝি, যে এটা একটা ইউআরএল, এরপরে মিটে আমরা আছি এটা একটা ইউআরএল, তারপরে এইখানে আছি এটা একটা ইউআরএল, জ্যাঙ্গোতে আছি এটা একটা ইউআরএল। এইরকম আমাদের প্রজেক্টে যত ধরনের ইউআরএল তৈরি করব, যেটাকে আমরা অন্যান্য ফ্রেমওয়ার্কে রাউট বলে থাকি, এটা এখানে ইউআরএলস বলি, ঠিক আছে। তো এইখানে সব ধরনের রাস্তা বা ইউআরএল লিঙ্কটা তৈরি করা হয়, ঠিক আছে। ডাব্লিউএসজিআই হচ্ছে যখন আমরা মানে ওয়েবে যখন আমরা ওয়েবটাকে লাইভ করতে যাব, তখন এই ডাব্লিউএসজিআই এর মাধ্যমেই কিন্তু কাজগুলো হয়, ঠিক আছে। এসজিআই আর ডাব্লিউএসজিআই এটা শুধুমাত্র আমাদের যখন অ্যাপ্লিকেশনটাকে আমরা লাইভ করব, মানে আমরা এটাকে কি বলতে পারি, ডেপ্লয়মেন্ট। লাইভ করাটাকে আমরা ভদ্র ভাষায় বলি ডেপ্লয়মেন্ট, ঠিক আছে। একটা প্রজেক্টকে যখন আপনি সবার ইউজের জন্য রেডি করবেন ডোমেইন হোস্টিংয়ের মাধ্যমে, ওটাকে বলা হয় ডেপ্লয়মেন্ট। তো যখন আমরা এই প্রজেক্টটাকে ডেপ্লয় করব সার্ভারে বা আমাদের সি প্যানেল দিয়ে, তখন এই দুইটা ফাইল আমাদের ইউজ হয়। আর ইনিট ডট পাই, ইনিশিয়াল, আমাদের মনে আছে আমরা যখন পাইথন করতেছিলাম ওপিতে, ইনিট একটা হচ্ছে মেথড ছিল যেটা অটো কল হয়ে নিজে নিজে অনেক ধরনের কাজ করে দিত, মনে আছে? তো ওই ধরনের কাজগুলা এই ইনিটের মাধ্যমে আমরা করব। এই প্রজেক্টে কিছু ইনিশিয়ালাইজেশন থাকে, সেই কাজগুলো এই ইনিট ডট পাই এর মাধ্যমে হয়, ঠিক আছে। আর পাই কেসের মধ্যে কি হয়, পাই কেসের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাশ ফ্লো, বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের আপডেট, এগুলো সব পাই কেসের মধ্যে থাকে, ঠিক আছে। তো এইটা আমাদের অত বেশি প্রয়োজন হয় না। আমাদের এই প্রজেক্টের মধ্যে সবচাইতে বেশি ইউজ হয় সেটিংস ডট পাই আর ইউআরএস ডট পাই, এই দুটো নিয়ে আমরা অফলাইনে বেশি কাজ করি। আর যখন আমরা ডেভেলপমেন্টে যাই তখন এএসজিআই আর ডাব্লিউএসজিআই এই দুই ফাইলের কাজ হয়। তাহলে আমাদের সেটিংস ডট পাইটা হচ্ছে মেইন ফাইল এই প্রজেক্টের, যেখানে সব ধরনের সেটিংসগুলো করা থাকে, এবং কোনো সেটিংস যদি না করা থাকে সেইটাও আপনাকে এখানে করতে হবে। আর ইউআরএস ডট পাই এর কাজ কি, যত ধরনের লিঙ্ক তৈরি করা সেগুলো এখান থেকে হয়। তো ধরেন আমরা এখন এটাকে রান করছি, তাই না, আমাদের প্রজেক্টকে, এখানে দেখাচ্ছে দি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, বাট আমি এখানে এগুলো না দেখে আমি এখন দেখাতে চাই যে দি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশনস, এই রকেট মকেট কিছু থাকবে না, আমি যেটা দিব সেটা আসবে, ঠিক আছে। তাহলে ওটা করতে হলে আমরা কি করতে পারবো, এই যে এইখানে পাথ দেওয়া আছে, এই পাথ হচ্ছে তাদের বানানো একটা পাথ। তো আমি আমার পাথ বানাবো, যে পাথে আমি দেখাবো ওই দি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি। তো এইটার জন্য আমি কি করব, এইরকম আরো পাথ তৈরি করতে হবে অন্য একটা পাথে। তাহলে আমরা কি করব, ওয়াল্টার শিফট আপার অথবা ডাউন, এটা যদি ক্লিক করি তাহলে এটা হুবহু কপি হয়ে যায়। এখানে এসে আমি কি করব, এগুলোকে ফাঁকা করে দিব। এখানে কোনো স্পেস আসবে না, জাস্ট মধ্যখানে কোনো লেখা থাকবে না, কোনো স্পেসও থাকবে না, একেবারে সিঙ্গেল কোটেশন দুইটা থাকবে। আর এটাকে আমরা অফ করে দিচ্ছি, ঠিক আছে। বাস এতটুকু থাকলো। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে একটা ফাংশন বানানো। আমরা ফাংশন বানানোর নিয়ম কি জানতাম, ডেফ, তাই না? ডেফ কিওয়ার্ড দিয়ে আমরা ফাংশন লিখতাম। তাহলে আমরা লিখবো ডিইএফ স্পেস একটা নাম দিব, ধরেন আমরা হোম দিলাম, যে হোমের ভিতরে আমরা দেখাতে চাই ডি ইনস্টল সাকসেস। তো আমরা এটাকে শেষ করলাম, এখানে রিটার্ন দেব, রিটার্ন। এখানে আমাদের এইচটিটিপি রেসপন্স লাগবে, এটার জন্য এইখানে যে রেসপন্সটা দেবো সেটার জন্য আমাকে জ্যাঙ্গো থেকে একটা জিনিস ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, জ্যাঙ্গোর ভিতরে তৈরি করা আছে। তো ওইটাকে ইম্পোর্ট করতে হলে আমাদের ইম্পোর্টের কিছু নিয়ম আছে। প্রথমে লিখতে হবে ফ্রম, মানে কোথায় থেকে আপনি ইম্পোর্ট করতে চান। আমি বললাম জ্যাঙ্গোর ভিতরে ডট শর্টকাটস, এইটার এই লাইব্রেরি থেকে আমি ইম্পোর্ট করতে চাই এইচটিটিপি রেসপন্স, এইচটিটিপি রেসপন্স। এই এইচটিটিপি রেসপন্সের মাধ্যমে আমরা কি করব, ওয়েবসাইটে স্ট্রিং এর মতো করে রেসপন্স পাঠাইতে পারবো, ঠিক আছে। মানে এখানে দেখাইতে পারবো দি ইনস্টল সাকসেস, এরকম, ঠিক আছে।
আমরা এইচটিটিপি রেসপন্সকে নিয়ে আসলাম আর এখানে রিটার্নে লিখবো এইচটিটিপি রেসপন্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে ডি ইনস্টল সাকসেসফুলি মানে ওয়ার্ক সাকসেসফুলি কংগ্রাচুলেশন লিখে দিলাম। এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রিকোয়েস্ট অথবা যে কোনো একটা ভ্যারিয়েবল লিখতে হবে, ঠিক আছে। আর এই যে হোমটাকে লিখলাম, এই হোমটাই যে কাজ করবে সেটাকে আমরা পাথের মধ্যে লিঙ্ক করে দিব। কি করে দেব? লিঙ্ক করে দিব। এখন আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, বাট আমি ভেঙে বলতেছি, আগে আউটপুট দেখায়, কারণ আউটপুটটা না দেখলে আপনারা বুঝবেন না। এখন যদি এটাকে রিলোড করি তাহলে আর এটা এই রকেট মকেট কিছু দেখাবে না, শুধু এই লাইনটা দেখাবে। আবার কোথায়? বাম পাশে। আচ্ছা, আমাদের সার্ভার কিন্তু রান নাই, যার কারণে আমাদেরকে এটা দেখাচ্ছে না। এই জন্য আমাদের কি করতে হবে, এইখানে এসে রান সার্ভার দিয়ে আসতে হবে। তাহলে পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, ঠিক আছে। এখন আমি যেহেতু এখানে পোর্ট দিয়ে নেই, তার মানে 8000 পোর্টে আসবে। এই যে 8000 পোর্ট, এখানেও দেখেন ওই 8000 পোর্টই আছে। সো এটা রিলোড দিলেই আমার এই যে দি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি কংগ্রাচুলেশন। আমরা যদি এখানে এই যে এই জায়গাতে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করে দিই তাহলে ওটাও ওখানে চেঞ্জ হয়ে যাবে। বললাম হ্যালো স্টুডেন্টস, এখানে দেখবেন এখানেও চেঞ্জ হয়ে গেছে। রিলোড দেন, হ্যালো স্টুডেন্টস আসছে। এইটা ঘটতেছে কিভাবে? আমরা গতদিন একটা জিনিস দেখছিলাম, সেটা কি বলছিল? বলছিল এমভিটি আর্কিটেকচারে এই ফ্রেমওয়ার্কটা কাজ করে। এম মানে মডেল, ভিউ মানে হচ্ছে কি একটা কিছু, আর টেমপ্লেট মানে হচ্ছে টেমপ্লেট। আচ্ছা, এটা যদি বুঝতে হয়, মডেল মানে আমরা ডাটাবেসকে বুঝি, ভিউ মানে কন্ট্রোলকে বুঝি, আর টেমপ্লেট মানে হচ্ছে দেখানোটাকে বুঝি। এটা এখনই বোঝানো একটু মুশকিল, কারণ আমরা এখনো মডেল এবং টেমপ্লেট নিয়ে কাজ করি নাই। তো আমি এটুকু বুঝাই যে এইখানে যে কাজটা হচ্ছে এটা কিভাবে হচ্ছে। আমরা ধরেন এই ইউআরএলটা কপি করলাম, কপি করার পরে আমরা এই যে মাইক্রোসফট এজ আছে না, এটাতে গেলাম, যাওয়ার পরে আমি ওকে এই লিঙ্কটা দিলাম। এটা কিন্তু পেস্ট করছি, আমি কিন্তু এখনো এন্টার দেই নাই। দিছি? আমি কিন্তু এখনো এন্টার দেই নাই। যে আমি এন্টার দিব, এই এন্টার দেওয়া মানে হচ্ছে আমি রিকোয়েস্ট করতেছি তাকে যে এই যে আমাকে ডোমেইন বা ইউআরএলটা দেওয়া হয়েছে, এই ইউআরএল এ রিকোয়েস্ট করতেছি যে তুমি আমাকে এই ইউআরএল এর ভিতরে যেই তথ্যগুলো আছে সেই তথ্যটা আমাকে দাও। তাহলে এই যে এন্টার করলাম, এন্টার করলে সে একটা রিকোয়েস্ট পাঠালো কার কাছে? এই যে জ্যাঙ্গোর কাছে। এই জ্যাঙ্গোর কাছে একটা রিকোয়েস্ট আসবে। এই যে আমরা 8000 পোর্টে পাঠাইলাম রিকোয়েস্টটা, যে 8000 পোর্ট, ঠিক আছে। এই 8000 পোর্ট মানে এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন না, এটাকে বোঝায়। আমরা যদি এখানে কোনো কিছু লিখে দিতাম, ধরেন স্টুডেন্ট স্ল্যাশ, এটা যদি লিখে দিতাম তাহলে এখন আর ইয়া দেখাবে না, এই রেজাল্টটা দেখাবে না। সে আমাকে একটা ইরোর দিচ্ছে। কেন দিচ্ছে? বলতেছে এই 8000 পোর্টে কিছু নাই, মানে আমরা ওই ফাঁকা ইউআরএলটা আর রাখি নাই, আমরা এখানে কি লিখছি, স্টুডেন্ট এই কথাটা লিখছি, ঠিক আছে। তাহলে এইটুকুকে কপি করে আমাকে কি করতে হবে, আমাদের যে ইউআরএলটা আছে এই মেন ইউআরএল এর পরে একটা স্ল্যাশ দিয়ে এই যে আমরা যতটুকু লিখছি এটুকু বসাই দিব, তাহলে দেখবেন আমাকে আবার আউটপুট দিছে। এর মানে এই যে আমাদেরকে সঠিক ইউআরএল এ হিট করতে হবে। ওইখানে হিট করা মানে এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলতেছে রিকোয়েস্ট করা। যে আমরা যেমন এইখানে এটা রিলোড যদি দেই তাহলে এই ডাটাটাই দিচ্ছে, তার মানে কি এটা একটা নির্দিষ্ট ইউআরএল। এই ইউআরএল এ হিট করলে আমরা কি করতেছি, রিকোয়েস্ট করছি। সেই রিকোয়েস্ট অনুযায়ী ইন্টারনেট কি করতেছে, এটার ভিতরে আসার পরে বলতেছে এটার ভিতরে কি কি কন্টেন্ট আছে আমাকে দাও, ওই কন্টেন্টগুলো আমাকে এই ইয়াতে দেখাচ্ছে। তাহলে আমরা রিকোয়েস্ট করছি ও রেসপন্স হিসেবে এই যে ওয়েবসাইট সেটা দেখাচ্ছে। বুঝতে পারছি? সেম ওয়েতে আমরা আমাদের লিঙ্কে হিট করলাম, হিট করে রিকোয়েস্ট করলাম যে আমাকে এই লিঙ্কে কি আছে দাও। সে ওই লিঙ্কটাকে পাঠিয়ে দিল কোথায়, urls ডট পাইতে। এখানে আসার পরে পাথে আসলো, আসার পরে দেখলো
মেন ইউআরএল এর পরে স্টুডেন্ট যে আমার ইউআরএলটা আছে, পাথটা আছে, ওই পাথে গেলে আমি কাকে পাচ্ছি? হোমকে পাচ্ছি। হোম একটা ফাংশন, ওই হোমের কাছে গেলো, যাওয়ার পরে ওটার ভিতরে ঢুকলো, ঢোকার পরে দেখতেছে এইচটিটিপি রেসপন্স। আমরা যে রিকোয়েস্টটা করলাম ওই রিকোয়েস্টের রেসপন্স হিসেবে সে বলতেছে হ্যালো স্টুডেন্টকে প্রিন্ট করতে। তা আমরা এখানে হ্যালো স্টুডেন্ট দেখেন আমার প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পারছি? এতটুকু বুঝছেন আপনারা যে কিভাবে কাজটা করে? তার মানে আমরা ইউআরএল এ হিট করা মানে কি? রিকোয়েস্ট করা। যে আমরা একটা ওয়েবসাইটকে রিকোয়েস্ট করতেছি এই লিঙ্কে কি আছে আমাকে সেটা দাও। সে রিকোয়েস্টটাকে নিয়ে যায় কোথায়? লিঙ্ক বরাবর আমার যেখানে পাথ বানানো আছে এই পাথে গিয়ে দেখে যে এই পাথের সাথে একটা ফাংশন অ্যাড করা আছে। ফাংশনের ভিতরে ডিটেলস আছে যে কি করতে হবে। তো ওই ফাংশনের ডিটেলস আছে যে হ্যালো স্টুডেন্টকে প্রিন্ট করতে হবে। এখন যদি আমি বলি যে এখানে হ্যালো স্টুডেন্ট না দিয়ে হ্যালো হাই এটা প্রিন্ট করতে, করবে, কোনো সমস্যা নাই। এখন যদি রিলোড দেই হ্যালো হাই আসবে, হাই কেন আসছে না? রিলোড দেই আবার। আচ্ছা আবার রান সার্ভার দেওয়া লাগবে মনে হয়, আটকে গেছে। অনেক সময় হয় কি এই সার্ভার তো লোকাল সার্ভার, এই জন্য এখানে আপডেট হইতে একটু সময় নেই। আর জ্যাঙ্গো কিন্তু একটু স্লো। দেখেন হ্যালো হাই চলে আসছে, ঠিক আছে। তো সে লাইভ রিলোড দিতে পারে না, যেটা জাভা রিয়াক্টে হয়। রিয়াক্টে হট রিলোড বলে একটা ব্যাপার আছে, তুমি এখানে চেঞ্জ করার সাথে সাথে ওইখানে চেঞ্জ হয়ে যায়, কারণ সে নিজে নিজেকে ইনস্ট্যান্ট লোড নিয়ে ওখানে আউটপুট দেখাতে পারে। বাট জ্যাঙ্গোতে এটা এত সহজ না, ঠিক আছে। জ্যাঙ্গোতে এখানে ব্যাকএন্ডে আগে আপডেট হয়ে তারপরে সার্ভারে যাইতে একটু সময় লাগে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে একটা ফাংশন কতটা ইম্পর্টেন্ট? ওই ফাংশনে গেল, যাওয়ার পরে এখানে ইয়ে দিল। এখন এখানে রিকোয়েস্টই লিখতে হবে ব্যাপারটা এমন না, আপনি এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল লিখতে পারেন। ধরেন আমি আসাদ লিখলাম, কোনো সমস্যা নেই, তারপরে সে এখানে আউটপুটটা সেমই দিবে, ঠিক আছে। আসছে। কিন্তু এখানে যদি আমরা কোনো কিছু না দিই তাহলে সে কি করবে না? প্রসেস করবে না। ওকে, সে একটা ইরোর দিবে, ঠিক আছে। বলতেছে হোম টেক্স জিরো পজিশনাল আর্গুমেন্টস বাট ওয়ান ওয়াজ গিভেন, মানে একটা দেওয়াই লাগবে, ঠিক আছে। এই ধরনের একটা ইরোর আসবে। তো আপনি এখানে যে কোনো ভ্যারিয়েবল ধরেন আপনি এও দিলেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে একটা প্যারামিটার দিতেই হবে, ঠিক আছে। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে রিকোয়েস্ট কথাটা লেখা, তাহলে বোঝা যাবে যে এটা রিকোয়েস্ট অনুযায়ী কাজ করে। ক্লিয়ার? আমরা সবসময় প্র্যাকটিস করব রিকোয়েস্ট এই কথাটা লেখার, ঠিক আছে। বাট বাধ্যতামূলক না যে রিকোয়েস্ট লিখতে হবে, আপনি শুধু আরও লিখতে পারেন। এতটুকু বুঝাইতে পারছি? তাহলে এতটুকুই আপনারা আগে করে আসেন। আপনারা আরো আরো এখানে ফাংশন বানাবেন, যেমন আমি বানাচ্ছি, ঠিক আছে। এখানে দিলাম অ্যাবাউট, ঠিক আছে। এখানে আর একটা নতুন পাথ বানাবো, এইখানে অ্যাবাউটটা কপি করে এখানে বসাই দেব। এখানে ধরেন অন্য কিছু দিলাম, ধরেন এ দিলাম, তার মানে অ্যাবাউটে বলবে, আমি এখানে যে লেখাটা দিব সেটাই আসবে। বললাম অ্যাবাউট আস, থ্যাংক ইউ। তাহলে এখন আমি যদি মেন ইউআরএল এর পরে এটাকে ওখানে বসাই, এই যে স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের জায়গায় জাস্ট খালি আমরা এ দিব, স্ল্যাশ দিয়ে এন্টার। দেখেন অ্যাবাউট আস থ্যাংক ইউ চলে আসছে না? আসছে। এইভাবে আপনারা নিজেরা নিজেরা কয়েকটা ফাংশন বানান, প্রজেক্টকে ওপেন করা শিখেন, একটা প্রজেক্ট বানানো শিখেন। তারপরে আমি কালকে আবার আপনাদেরকে নিয়ে বসবো রাতে, ঠিক আছে।
আমি অল্প করে দিতেছি, কারণ শুরুটা যদি স্ট্রং না হয় তাহলে সমস্যা। ঠিক আছে, আজকে এ পর্যন্ত।